চাচা আবু তালিব ভাতিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। এবার যাওয়ার পর আম্মা জান খাদিজার সম্মুখে তার বিবাহ করা হলো। ভাইজান বন্ধুরা আমার, 40 বছরের বুড়ি মেয়ে, এদিকে 25 বছরের যুবক ছেলে। আমার মতো যুবক ছেলেকে 40 বছরের বুড়ি মেয়ে দিতে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর যে কারনামা আমাকে পছন্দ হবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা জান খাদিজাকে নবীজি নিজে বিবাহ করেছিল। চাচা আবু তালিব করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে নবীজির সম্মুখে তার জড়িকে বানিয়েছে। চাচা আবু তালিব নিজে ভাতিজার বিবাহ আগ্রহ করে খাদিজার সঙ্গে দিয়েছিলেন, ধনী মেয়ে দেখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছে। সাজন হয়নি, মিল হয়নি। 25 বছর আর 40 বছর। ভাইজান বন্ধুরে আমার, আম্মা জান খাদিজার বিবাহ নবীর সম্মুখে নবীর সাথে কেন হলেন শুনে রাখেন। আম্মা জান খাদিজা 40 বছরের বুড়ি মেয়ে, তার কাছে অনেক ডিমান্ড রয়েছে। তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, আলিমা ছিল, হাফিজা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী মুহাম্মদের এই জন্য বিবাহ দেওয়া হয়েছিল যে নবীজি কাফেররা, দুশমনেরা নবীকে আঘাত করবে, নবুয়ত পাওয়ার পর কিন্তু আঘাত করবে, কষ্ট দিবে। সেই কষ্টটাকে কিন্তু সাবর দিবে, তার জন্য আম্মা জান খাদিজার বিবাহ হয়েছিল। তাই জান করতে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে, নবীকে আঘাত করেছে। কাফেররা পাথর মেরে মেরে নবীর শরীরকে রৌলান করে দিয়েছে, আর কাফেররা লাঠি মেরেছে, পাথর মেরেছে, নবীকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু যখন আম্মা জান খাদিজা বাড়িতে আছে, এবার নবী যখন বাড়িতে এসে ঢুকলেন, নবীজির চেহারাটা দেখে একটা কিন্তু গমগীন হয়েছে চেহারাটা, মনের ভিতরে কিন্তু ভালো নাই। আম্মা জান খাদিজা আগে যে বলছে, ও আমার স্বামী, ও প্রাণের স্বামী নবী গো, আপনাকে কি অসুবিধা হয়েছে? আপনাকে কি কেউ আঘাত করেছে? আপনাকে কি কেউ তাকলীফ দিয়েছে? নবী বলেছেন, খাদিজা ও আমার প্রাণের বিবি গো, আমাকে কাফের মুশরিকরা পাথর মেরেছে, দিনের প্রচার করতে গিয়েছিলাম, তারা আমাকে চিনতে পারেনি, মেরেছে। আম্মা জান খাদিজা করে বলেছে, নবীজি ও আমার প্রাণের স্বামী, আপনাকে তারা চিনতে পারেনি, যার কারণে আপনাকে তারা আঘাত করেছে। যদি সেই জায়গাতে 15 বছরের কি 20 বছরের একটা কোচিংয়ের যুবক মেয়ে থাকতো, যে এখন বর্তমানে দেখি আমার বাড়িতে আপনার মা যদি থাকে, বুঝলো, আর আপনার বিবি আছে, কি বোন আছে, বেটি আছে, তো আপনার স্ত্রী আপনাকে তাড়াতাড়ি করে বলবে কি, চলো তো দেখি কার ক্ষমতা তোমাকে মারলে, কার এত ক্ষমতা তোমাকে মেরেছে। কিন্তু মা থাকে তো মা কি বলবে, বেটারে, হতে পারে তারা বুঝতে পারেনি, ভুল হয়ে গিয়েছে, মানুষ থেকে ভুল হয়, চল দেখি কি কারণে তোকে মারলে, একটু কিন্তু মা এখানে মিলাবে, স্ত্রী আপনাকে আরো আগুন দিয়ে ভুলেবে। কারণ সেরকম বন্ধুরে আমার, আম্মা জান খাদিজাকে নবীজির গার্ডিং বানিয়েছিলেন। আর নবীজিকে কেমন ভাবে সাবর দিবে, নবীজিকে কেমন ভাবে হিম্মত দান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার কারণে আম্মা জান খাদিজাকে তার সঙ্গে রেখেছিলেন। আম্মা জান খাদিজাকে কষ্টের সময়, নবীজিকে কষ্টের সময় আম্মা জান খাদিজা সাবর দিয়েছে। এবার ইসলামকে প্রচার করবে, আম্মা জান খাদিজা তার সাপোর্ট করেছে। এবার মক্কার ভিতরে ইসলামকে বাঁচাবে, ইসলামকে বাঁচানোর জন্য আম্মা জান খাদিজাকে তারা কিন্তু গার্ডিং করেছে। কিরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা জান খাদিজাকে দিমাগের জারিয়ে, মালের জারিয়ায়, ধন সম্পদের জারিয়ায়, কথার জারিয়ায়, টেকনিকের জারিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু নবীজির মদদ করেছিলেন। পয়সা না হলে আম্মা জান খাদিজা সেই ধন সম্পদ নবীজিকে না দিলে এখন আমরা ইসলাম পেতাম না। এখন যে আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমার তার ইসলাম আসতো না যদি আম্মা জান খাদিজা নবীজির মদদ না করতেন। বন্ধুরা আমার, তাহলে এবার বিবাহ হয়ে গিয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাসর রাত্রিতে যাবে, আম্মা জান খাদিজা বলছে, আজকে আমার খুশির রাত, আজকে আমি এত সত্যবাদী, এত সুন্দর ছেলেকে পেয়েছি, আমার স্বামী মেনে স্বামীর সাথে কিন্তু আজকে আমি মিলামিশি করবো।
বন্ধুরা আমার, যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ঘরের ভিতরে যাবেন, নবীজি বসে আছেন, এবার ঘরের ভিতরে যাবেন। সেই সময়তে কিন্তু আম্মা জান খাদিজা দেখছেন নবীজির চেহারাতে কিন্তু গমগিন ছায়া আছে, নবীজির চেহারাটা মায়ুস হয়ে আছে। এবার নবীজির চোখে পানি আছে। আল্লাহর নবীকে যখন এই হালাতে যখন দেখেছেন আম্মা জান খাদিজা, এবার বলছে নবী মুহাম্মদ, তখন নবী ভাই 25 বছর, নবী মুহাম্মদ তোমাকে কি এমন কষ্ট হয়েছে আমি তোমার কথাকে বুঝতে পেরে নিয়েছি। হতে পারে আমি 40 বছরের বুড়ি মেয়ে, আপনি 25 বছরের যুবক, আমাকে কবুল করতে পারো না, কিন্তু তোমার বিবাহ তোমার চাচা দিয়েছে, আল্লাহর তরফ থেকে তোমার মদদ হয়েছে, কিন্তু বুঝতে পারছি তোমার দিলে কিন্তু আমাকে গাওয়ারা করে না, দিলে চাই না নবী মুহাম্মদ যে তুমি 40 বছরের বুড়ি মেয়ের কাছে আজকে তুমি বছরটা তুমি কাটাইবে। তখন আম্মা জান খাদিজা যেমন কথাটা বলল, নবীজি তাড়াতাড়ি করে বলছে খাদিজা রে, এরকম কষ্ট আমাকে তুমি দিও না, এরকম কথা কোনোদিন বলিও না। বলছে কেন নবীজি? বলছে আজকে আমি গমগিন হয়ে আছি, আজকে আমি মায়ুস হয়ে আছি এই কারণে আমি গরিব, আমি মিসকিন, আমি ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই দুনিয়াতে, দাদা লালন পালন করে চলে গিয়েছে, চাচা বেঁচে আছে, চাচা তোমার ঘরে আমাকে দান করেছে। খাদিজা রে, সেই কারণে আমি কাঁদছি এবং সেই কারণে মায়ুস হয়ে আছি। তুমি কোটি কোটি টাকার মালিককে তুমি কিন্তু তার পয়গামকে তুমি কবুল করোনি, তার পয়গামকে তুমি ওয়াপস করে দিয়েছো। এবার আমার এই গরিব মানুষকে তুমি তার পয়গাম দান করেছো, আমার সাথে তোমার নিকাহ হয়েছে, আজকে একটা ভালো পোশাক তোমার হাতে দিব, একটা গয়না তোমার হাতে দিব, কি ভালো চুম্বন দিয়ে বাপ মা তোমার মাথায় চুম্বন দিয়ে, তোমার কপালে চুম্বন দিয়ে তোমাকে ভালোবাসা করবে, সেই জিনিসটা পৃথিবীতে আল্লাহ আমাকে এখন দেয়নি, যার কারণে আমার দিলে ব্যথা হয়েছে, যার কারণে আমি মনে কষ্ট পেয়েছি খাদিজা। সেরকম কথা নয় তুমি 40 বছরের বুড়ি মেয়ে, সেই কারণে আমার মনটা কিন্তু ভালো নয়। আমার কারণ হচ্ছে আজকে বাবা বেঁচে থাকলে তোমাকে আদর করে দাও, মা বেঁচে থাকলে ও বলে তোমাকে আদর করে দাও, আমার কাছে ঢের টাকা থাকলে সম্পদ থাকলে তোমাকে একটা সুন্দর জোড়া কাপড় তোমাকে দিতাম এবং গহনা গাঁঠি দিতাম, যার কারণে আজকে আমি কিন্তু গরিব তোমার ঘরে এসেছি। বন্ধুরে আমার, যেমনই নবীজি বলেছেন এই কথাটা, আম্মা জান খাদিজা চট করে বলছে নবী মুহাম্মদ আপনি সেরকম কিন্তু ভাবিয়েন না, কারণ কি এতদিন আমি টাকার মালিক ছিলাম, এতদিন বড় বাদশা ছিলাম, আমি ম্যানেজার ছিলাম, কিন্তু আজ থেকে আমার যত ধন সম্পদ রয়েছে, যত কুটুম্বা রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, যত গাড়ি বাড়ি ইত্যাদি সমস্ত আপনাকে আজকে আমি দিয়ে দিলাম। হে গোলাম, হে আমি বান্দি গোলাম, হে নবী বাদশা, আপনি আমাকে গোলাম মনে করে কবুল করে নেন, আপনি আমাকে বান্দি মনে করে কবুল করে নেন, আপনি যা বলবেন আপনার আদেশ যতক্ষণ না হবে আমি এখান থেকে হতে পারবো না। আমার ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিলাম, এক কথায় পুরা জিসিমের মালিক আমি আপনাকে দায়িত্ব দিলাম, পুরা জিসিমের মালিক, পুরো শরীরের মালিক, আমার জীবনের মালিক তুমি। যতক্ষণ পর্যন্ত আমাকে হতে না বলবে এই জায়গা থেকে আমি হতে পারবো না, কারণ স্বামী ওয়াকি বলা হয়, স্ত্রী ওয়াকি বলা হয়, স্বামীর বিনা বদলে নিজের বাড়ি থেকে বাবার বাড়িও যেতে পারবে না, স্বামীর বিনা বদলে স্ত্রী বাবার বাড়িও যেতে পারবে না। এই জিনিসটাকে আম্মা জান খাদিজা পড়ে রেখেছিলেন যে স্বামীর দায়িত্ব এতটুকু, স্বামীর হক এতটুকু, স্বামীর মর্যাদা মাকাম এতটুকু, আর বিনা বদলে ঘটতে পারবো না। তখন আম্মা জান খাদিজা বললেন নবীজি আমাকে যতক্ষণ অর্ডার না দিবেন আমি এখান থেকে হটতে পারবো না, আমাকে যতক্ষণ অর্ডার না দিবেন আমি কোনো কথা বলতে পারবো না। আজ থেকে আপনাকে ধন সম্পদ যত যা আছে আপনার হাতে মালিক, আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি আর মালিক। এবার আপনি যদি দিল চায় আমাকে দেন তাহলে আমি নিতে পাবো, না হলে আমি নিতে পাবো না। আজ থেকে তুমি মালিক হয়ে গেছো। যে কারণে নবীজি মালিক হয়ে বসেছিলেন। অনেক ঘটনা আছে, এর মধ্যে আর কি ঘটনা ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখে, হায়াত রাখে, তাহলে সামনে সপ্তাহ বয়ান হবে। নিজের বক্তব্য এখানে খতম করেছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।